বহিনীর বোধি পার হবি যদি বাঁধো দূরি বাঁধো প্রেমে খেলা করো না ভাই যাবে বেলা যে ভব নদী পার হবি যদি বেলা ভব নদী ধরে জিজ্ঞাসা করল যে বাবা আমরা পাথরচাবি যাই, পাথরচাবি গিয়ে আমরা দেখতে পাই অনেকজন মাঝারে চাদর চাপায়, মাঝারে অনেকজনকে চাদর চাপাতে দেখি, ধূপ দেয় সিনে দেয়, বাবা এটা কি করা যায় গেছে? তোমাকে জিজ্ঞাসা করলো যে ওই মাঝারের চাদর কার কাছ থেকে প্রথম শুরু করেছো? বাবা এটা মারফত তো, ওসব কাজ আমাদের শরীয়তে নাই। তোমাকে জিজ্ঞাসা করলো যে কবরের মধ্যে যে চাদরটা চাপানো হয়, এই চাদর চাপানো কার কাছ থেকে প্রথম হয়েছিল? ওই চাদরটা কোথা থেকে এসেছিল? কার চাদর? কার চাদর? কিসের জন্য এই মাঝারের ওপরে চাদর দেওয়া হয়? তুমি একটু বলে যাবে। আব্দুল করিম সেখানে কি বলছেন? আলিফ লাম মিম জালিকাল কিতাবুল রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবটা একমাত্র হুদাল লিল এবং মুত্তাকিনের জন্য।
এই কোরআনটা মিথ্যা? কথা বলবেন বাবা, কোরআনটা মিথ্যা নয় তো? তাহলে কোরআন যদি মিথ্যা হয় তুমি ইসলামের মধ্যে থাকবে না। তাহলে কোরআন বলছে কুলবিল মুমিনিন রাসূলুল্লাহ তাআলা ওনার কথা, যে আরো মানুষের কলমটা হচ্ছে আল্লাহর আরশ। কুল শব্দ বিশ্ব আর ফুল শব্দ হচ্ছে বলো। বাবা দুটি বচন আছে। কুল ফুল শব্দ সমস্ত কিছুকে বাবা বর্ণনা করা হয়েছে। বাবা তাহলে মসজিদ ঘর থেকে ফুলের বাইরে, মসজিদটাকে ফুলের বাইরে, শুধু এখানে না ওইখানে ইবাদত মিলিমিলি নির্জন। বাবা মসজিদে এমন একটা আছে, যদি মসজিদে তুমি 40 বছর ইবাদত করে থাকো, শরীয়তের আইন বাবা, 40 বছর একটানা ইবাদত করে যাচ্ছ, আর 40 দিনের পর 41 দিন সেই মসজিদের বসে যদি দুনিয়াদারির কথা তুমি আলোচনা করে থাকো, 40 দিনকার ইবাদত তোমার শেষ হয়ে যাবে। 40 দিন কি, তার ভিতরে 40 বছরের ইবাদত তোমার নষ্ট হয়ে যাবে। ওরে আব্দুল করিম ওরে পার করিবে দয়ার নবী, ওরে নামাজ রোজা তোমার সঙ্গে সাথী, নামাজ রোজা তোমার সঙ্গে সাথী, নামাজ বিনে তুমি নানা পাবে না। ওরে কেটে ভবন যদি বাঁধো বেলা, এ যে ভব নদী নদী নদী, শরীয়তের ঘাটে বাঁধো